সবাই একটু খেয়াল করবেন। লিঙ্কডইন মার্কেটিং। সো আমরা লিঙ্কডইন সাইন আপ করার পরে আজকে যেটা করব সেটাকে বলে লিঙ্কডইন অপটিমাইজেশন, প্রোফাইল অপটিমাইজেশন। অর্থাৎ আপনি প্রোফাইলে যা এডিট করবেন, যা আপডেট করবেন, যে কোনো প্রোফাইল, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ওইটার ভালো নাম হচ্ছে অপটিমাইজেশন করা, প্রোফাইল অপটিমাইজেশন। তো এক্ষেত্রে লিঙ্কডইনে হ্যাশট্যাগ চলে, কিন্তু লিঙ্কডইনে বেশিটা দরকার যেটা, সেটা হচ্ছে আপনার গ্রামার, ইংলিশ বিষয়গুলো ঠিক রাখা, সেন্টেন্সগুলো ঠিক রাখা। হ্যাঁ, এটা হচ্ছে লিঙ্কডইনের মেইন থিম। ইংলিশে ভুল করা যাবে না। আপনি কিছু হেল্প নেন, গুগল ট্রান্সলেট, চ্যাট জিপিটি, কিছু হেল্প নেন, বাট আপনি আপনাকে প্রেজেন্ট করতে হবে ইংলিশে। আচ্ছা, এটা হচ্ছে একটা লিঙ্কডইন প্রোফাইল। ওফ, আর কতজন মানে আপনারা কই থাকেন বলেন তো? আচ্ছা, সো দেখেন, আমাদের এজ এ ডিজিটাল মার্কেটার আমরা তো একটা বিষয় নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং নিয়ে, বা যে যে বিষয়ে কাজ করেন, গ্রাফিক্স হতে পারে। সো তার কি একটা কভার লাগবে না সুন্দর? আচ্ছা, লিঙ্কডইন যেহেতু ইন্টারন্যাশনাল, এখানে মেইন থিম হচ্ছে জিমেল আর হোয়াটসঅ্যাপ। আপনার জিমেল হাইলাইট করতে চাইলে জিমেল দিবেন, আর হোয়াটসঅ্যাপ হাইলাইট করতে চাইলে হোয়াটসঅ্যাপও দিয়ে দিবেন। বিদেশি প্রোফাইলগুলোতে ফেসবুক টেসবুক এগুলো খুব একটা দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু আপনার জিমেলটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, কভারের বিষয়টা দেখেন। কভারের একটা সিস্টেম আছে। এই লেখাগুলো দেখেন মাঝ বরাবর আছে, কোনো লেখা কেটে যায় নাই। পিছনে একটা ডিজাইন একটু শেপ কেটে গেছে, এটা কোনো বিষয় না, কিন্তু আমাদের কোনো লেখা কিন্তু কেটে যায় নাই। মেইন লেখাটুক একদম প্রোফাইলে ঢুকলে দেখা যাচ্ছে। সো এইটা কিন্তু ফোকাস করতে হবে, ঠিক আছে, যে প্রোফাইলে ঢুকলে কন্ট্যাক্ট ইনফরমেশনটা যাতে স্মুথ থাকে, এটা গেল একটা বিষয়। সো আপনারা কভার ফটো বানাবেন, সেক্ষেত্রে আপনাদের এই যে লেখা যাতে কেটে না যায়, যে ইনফরমেশনই দেন সেটা মাথায় রাখতে হবে, এটা একটা নিয়ম। আচ্ছা, সেকেন্ড ওয়ান হচ্ছে এই যে লিঙ্কডইন কভার, এটা তো আমরা বানাবো, লিঙ্কডইন পেজ ক্রিয়েট করব, বিভিন্ন কাজ আছে। এবার আসেন নিচে। আচ্ছা, লিঙ্কডইনের নাম অবশ্যই আপনার এনআইডির নামের সাথে লিঙ্কডইনের নাম মিল থাকতে হবে, অথবা হ্যাঁ, লিঙ্কডইন ভেরিফাই চাইবে। আর লিঙ্কডইনটা প্রফেশনাল বা ফর্মাল ইউজ করতে হয়, ঠিক আছে, ডেমো ইউজ করতে হয় না। আপনি আলাদা কাজে খুলতে পারেন, বাট আপনার ফর্মাল নামটাই দিতে হবে। আচ্ছা, এটা করার পরে হ্যাঁ, এটা এটা অবশ্যই করবেন, নিজের নামের সাথে মিল রাখবেন। আচ্ছা, এরপর লিঙ্কডইনের প্রোফাইলটাই দেখেন কি কি দেখা যাচ্ছে। আমাদের লিঙ্কডইন প্রোফাইল এইটুকুর মধ্যে কি কি আছে, এখানে আমার দেখুন লোকেশন আছে, লোকেশন দেখা যাচ্ছে, কন্ট্যাক্ট ইনফো আছে। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে কিছু ইমেল দেখাচ্ছে, আমি যা যা দিব, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট অ্যাড্রেস দেখাচ্ছে একটা, এখানে লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএল দেখাচ্ছে, ঠিক আছে, বার্থডে দেখাচ্ছে না, ওকে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন। সো এখানে এসে মেন যেটা খুঁজে, ইমেল খুঁজে, এই যে ইমেলটা, এই ইমেলটা খুঁজবে, দেন আপনি কেটে দিবেন। এটা কিভাবে দিতে হয় আমরা দেখবো একটা একটা করে। এবার দেখেন এখানে কি আছে, ফাইবার আছে। আপনি ফাইবার, আপওয়ার্ক যে কোনোটাকেই হাইলাইট করতে পারেন, কিংবা যে কোনো কোম্পানিকে, যে আপনি কোথায় কাজ করেন, যেটা আপনি হাইলাইট করবেন নিচের থেকে সেট আপ করতে হয়, আমরা দেখব, সেটা এখানে শো করাইতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার কলেজের নাম, আপনি চাইলে এটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, তবে রাখাটা রিকমেন্ডেড। আর লিঙ্কডইনে সব ইনফরমেশন দিয়ে রাখতে হয়, আপনি প্রফেশনালি কি কি কাজ করছেন, কোন দিন থেকে কোন দিন পর্যন্ত কাজ করছেন, সব ডিটেলস। আচ্ছা, এখানে দেখুন একটা বায়ো আছে। এই বায়োটা হচ্ছে অল্প কথায় বেশি বোঝায় না, এটা হচ্ছে সেই সিস্টেমের বায়ো। হ্যাঁ, এখানে জাস্ট স্কিলগুলো, আপনার কাজ রিলেটেড বিষয়গুলো হাইলাইট করা হয়েছে, ঠিক আছে, অন্য কিছু কিন্তু হাইলাইটেড হয় নাই। সো ওই যে বায়োতে আই অ্যাম এক্সপার্ট, আই অ্যাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এই আই অ্যাম ট্যাম এগুলোর কোনো প্রয়োজন নাই। সরাসরি আপনার যে স্কিল আছে ওইটাকে সুন্দর করে প্রেজেন্ট করে দিবেন। আচ্ছা, কন্ট্যাক্ট মি অন ফেসবুক, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, যে কোনো কিছু। আমি যেহেতু একটু ফেসবুক অ্যাক্টিভ, তাই ওকে আমি ফেসবুকে নিয়ে যাচ্ছি। এখানে ক্লিক করলে সে আমার ফেসবুক প্রোফাইলে চলে আসবে। যে কোনোটা, হ্যাঁ, এটা আমি দেখাই দিই, যেখানে অ্যাক্টিভ সেখানে। তো দেখুন এইটা আমার ফেসবুকে নিয়ে আসছে। আচ্ছা, এটা গেল। আর ফলোয়ার্সের ব্যাপারে, কানেকশনের ব্যাপারে, কানেকশন আপনার প্রোফাইল অপটিমাইজেশন থাকলে খুব দ্রুত ইনক্রিজ করবে,
লিঙ্কডইনে এটা খুবই মজার একটা ব্যাপার। 500 প্লাস কানেকশন, তার মানে হচ্ছে 500 প্লাস হয়ে গেলে এখানে আর এক্সিট নাম্বার দেখাবে না। আপনার যদি 495 থাকে সেটা দেখাবে যে 495 কানেকশন, কিন্তু আচ্ছা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা লিঙ্কডইনের ভাষায় কানেকশন অ্যাকসেপ্ট করা। সো আপনার যখন 500 প্লাস কানেকশন হয়ে যাবে তখন এটা এরকমই দেখাবে, জাস্ট শর্ট করে। এটার বেনিফিট আছে, আপনার লিঙ্কডইন যে একটা অনেক বেশি দিনের লিঙ্কডইন বা একটা কি বলে যে ফর্মাল লিঙ্কডইন অথবা রিচ ভালো সেটা বোঝাচ্ছে। আপনার কানেকশন বেশি মানে কি লিঙ্কডইন বিশ্বাসী, স্থায়ী, হ্যাঁ, ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য। এছাড়া আলাদা কোনো বেনিফিট নাই। ফ্রেন্ড রিকোয়েস্ট যে ফলোয়ার্স ঝুলে থাকলে যা হয় এটাও তাই, পপুলারিটি। আচ্ছা এখানে যদি আপনি এডিটে চলে যান, এডিটে গেলে আপনার এখানে আছে লিঙ্কডইন প্রিমিয়াম নেওয়া যায়, এটার ব্যাপারে আমরা পরে জানবো। আমরা বেসিক দিয়ে অনেক কাজ করে ফেলতে পারবো। বেসিক ইনফো, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই এনআইডি অনুসারে দিবেন। অ্যাডিশনাল নেম রিকমেন্ডেড না, বাট চাইলে দিতে পারেন। হেডলাইন যে কোনো একটা নাম, হ্যাঁ শো করে। আপনার ডাক নাম থাকে না, লিঙ্কডইন ইংলিশে, বাংলাদেশ বাংলা কিছু হবে না, লিঙ্কডইন মানে বিদেশি, বাংলা হবে না লিঙ্কডইনে, লেখা যায় তবে আমরা লিখবো না। আচ্ছা এরপরে দেখেন হেডলাইন। হেডলাইনটা হচ্ছে বায়ো বা হেডলাইন, যেটা যে স্কিলগুলো এই যে এখানে দেখা যাচ্ছে যাচ্ছে। সো এইটা হচ্ছে হেডলাইন। তো হেডলাইনটা আপনাকে বুঝতে হবে, হেডলাইন লেখাটা কিন্তু সহজ। আপনি জাস্ট স্কিলগুলো লিখবেন আর সেপারেশন দিয়ে সেপারেট করে দিবেন। সেইভাবে আপনাকে একটা এইখানে যে শো করতেছে আপনি করবেন কেন, দেখেন এখানে যে এগুলো খেয়াল করেন যে সেপারেশন করা, কমা দিলে একটু ইনফর্মাল লাগবে না, চোখে পড়বে ওটা। সবকিছু করে আপনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করবেন ওইভাবেই প্রেজেন্ট হবে। সো সেপারেশন চিহ্নটা এটা মার্কেট প্লেসে বেশি ইউজ হয় স্কিল সেপারেশন করার জন্য বা বোঝার জন্য, স্মুথলি বোঝার জন্য। আচ্ছা কারেন্ট পজিশন, এখানে আপনি যতগুলো কাজ করছেন সবগুলো এখানে শো করবে। সো আপনি এখান থেকে যেটা দিবেন, আপনি যদি আমি ফাইবার দিয়েছিলাম, মনে আছে ফাইবার দিয়েছিলাম, এবং শো কারেন্ট কোম্পানি ইন মাই ইন্ট্রো, অর্থাৎ এই যে ফাইবারে যে এখানে দেখুন শো করতেছে আমারটা, তার মানে আমি যখন এটা করেছি, আমি যখন এখানে টিক মার্ক দিছি ওইটা উপরে শো করতেছে। এখন ধরেন আমি যদি এটা চেঞ্জ করে দিই, আপওয়ার্ড দিয়ে দিই, এখানে শো টিক মার্ক দিয়ে রাখছি, সেভ করে দিই, আচ্ছা সেভ করে দিছি, এখানে এই যে দেখুন আপওয়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, সো আপনি যেটাই বেশি কাজ করেন, অ্যাক্টিভ কাজ করেন, ওইটাই দিবেন। এইখানে একটাই দিতে হবে, হ্যাঁ একাধিক নিচে আছে, নিচে আছে, এই যে নিচে আপনার সব এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ এখানে আর থাকবে, উপরে জাস্ট একটাই দিতে হবে, মেইন ফোকাস যেটা। আচ্ছা সো এক্ষেত্রে আমি এটা ফাইবার করে রাখি। আচ্ছা ইন্ডাস্ট্রি, এখানে আপনার কাঙ্ক্ষিত ইন্ডাস্ট্রি আপনি খুঁজে পাবেন না, বাট একটা ফর্মালিটির জন্য দিয়ে রাখবেন, অ্যাডভার্টাইজিং সার্ভিস, অ্যাড সার্ভিস যেটা। এডুকেশন, অ্যাড নিউ এডুকেশন, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে এখানে যা যা চাচ্ছে, স্কুল কলেজ ডিগ্রি স্টাডি ফিল্ড, কবে স্টার্ট করছেন কবে এন্ড করছেন, একটা আনুমানিক দিয়ে রাখবেন। ঠিক আছে, এগুলো কিন্তু দিতে হবে। ওকে, সো এখানে কাজটা কিন্তু সহজ, কিন্তু আপনাকে আগে বলছিলাম যে একটু লেখালেখির কাজ, এগুলো হচ্ছে সেই লেখালেখির কাজ। আবার কারেন্ট পজিশন, আপনি যদি অ্যাড নিউ পজিশন অ্যাড করতে চান সেক্ষেত্রে এটা আপনার অবশ্যই করতে হবে, করতে চান না এটা আপনার করতে হবে। এখানে একটা টাইটেল দিবেন, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট দেন। এমপ্লয়মেন্ট টাইপ, এখানে দেখুন ফুল টাইম আমরা জানি অফিস জব, পার্ট টাইম জব, সেলফ এমপ্লয়মেন্ট ফ্রিল্যান্স, কন্ট্রাক্ট জব। সো আমি রিকমেন্ড করব পার্ট টাইম অথবা ফ্রিল্যান্স এগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, কারণ আপনারা তো একটু মানে একটু ফেক দিতে হবে আপনাদের, তাই না? সো এক্ষেত্রে কি করবেন, আপনি ইন্ডিটে চলে যাবেন বা গুগলে কিছু এজেন্সির নাম সার্চ করে একটু কম ফেমাস এজেন্সির নামটা এখানে বসিয়ে দিবেন, কোম্পানি অর অর্গানাইজেশন। আমরা একটা ইউএসএ কোম্পানি, এটা আপনি আবার দিয়ে ফেলেন না, এই যে একটা কোম্পানি জানি না কি পেয়ে গেছে,
এখানে আমি পার্ট টাইম জব করছি, কবে করছি, আচ্ছা এটা উঠাই দিবেন, আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, এটার মানে বোঝাচ্ছে যে আমি এখনো কাজ করতেছি, এটা দিবেন না, ঠিক আছে, এটা উঠাই দিবেন। স্টার্ট ডেট দিবেন, কবে শুরু করছেন, ঠিক আছে, একটা 21-22 থেকে শুরু করবেন, কারণ বেশি আগে দিলে আপনারা ভাববে যে আপনি অনেক পুরনো লোক, নতুন কিছু জানেন না। এন্ড ডেট দিবেন একটা, এখান থেকে ধরেন এন্ড ডেট 24, আচ্ছা এখান থেকে একটু বাড়াই দিই, অক্টোবর 24। লোকেশন, কোম্পানির যে লোকেশন সেই লোকেশনটা এখানে দিয়ে দিবেন। লোকেশন টাইপ ওয়ান সাইড, হাইব্রিড, রিমোট। অন সাইড মানে আপনি কি অফিসে গিয়ে কাজ করছেন, রিমোট মানে তো বাসায় বসে, আর হাইব্রিড হচ্ছে অর্ধেক অফিস অর্ধেক বাসা, হ্যাঁ রিমোট। তো সবকিছু হয়ে গেলে এখান থেকে সেভ করে দিবেন। এটা তো একটা গেল, বাইরের কোম্পানি দিছেন কিন্তু দেখেন এটা কিন্তু বাইরের কোম্পানি, এইভাবে করে এটা সেভ করবেন, বাইরের কোম্পানি থেকে একটা, ফাইবার থেকে একটা, আপওয়ার্ক থেকে একটা, কেওয়ার্ক থেকে একটা, মোট 4টা পজিশন সেভ করবেন, এক্সপিরিয়েন্স সেভ করবেন, ঠিক আছে, বুঝাইতে পারছি? আপনাদের এখন কিন্তু কাজ, এই যে এখানে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট দিচ্ছেন, ফাইবারে দিবেন ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট, কেওয়ার্ক, হ্যাঁ, তারপরে আপওয়ার্কে দিবেন গুগল অ্যাডস স্পেশালিস্ট, ঠিক আছে, যে কাজগুলো শিখছেন, ইমেল মার্কেটিং, গুগল অ্যাডস এন্ড ইমেল মার্কেটার, এইভাবে টাইটেলটা দিবেন। এইটা মার্কেটে ঢুকবো আর গুগল অ্যাডস শিখবো, বুঝাইতে পারছি? সো 4টা মিনিমাম 4টা এক্সপেরিয়েন্স অ্যাড করবেন, ওকে, একটা বাইরের কোম্পানি, একটা ফাইবার, একটা আপওয়ার্ক, একটা কেওয়ার্ক, 4টা এক্সপেরিয়েন্স অ্যাড করবেন যাতে প্রোফাইল ফুল লাগে। আর আমি বলি ক্লাসের সাথে যদি আপনি কাজ না করেন, পরে এসে কাজ করতে এত বোরিং ফিল হবে, একদম খাতা কলমে লিখে রাখেন এটা, এজন্যই সময়টাকে যথাযথ ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে স্কিলগুলো আমরা যেহেতু এতদিন যেগুলো শিখছি সেগুলোর উপরই তো দিব, তাহলে আপনি একটা নাম ভালোভাবে বলে দেন যেন আমাদের সুবিধা হয়। সবাই আপনি এটা হবে না তো, অনেকগুলো অপশন দিয়ে দেন আমাদের, হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, গুগল অ্যাডস এক্সপার্ট, ফেসবুক মার্কেটার, ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট, ফেসবুক অ্যাডস এক্সপার্ট, ইমেল মার্কেটার, কি ওয়েবসাইট কোড অ্যাড করবেন মানে কোথায় ওয়েবসাইট কোড অ্যাড, প্রোফাইল একটাই, ইমেল মার্কেটার, লিড জেনারেশনের, হ্যাঁ হ্যাঁ লিড জেনারেশন এক্সপার্ট দেন, সমস্যা নেই। তো আচ্ছা, এরপরে হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস জব, এই জবটা আপনি কোথায় খুঁজে পাইছেন, কোথায় খুঁজে পাইছিলেন, এই যে যেটা দিচ্ছেন, ঠিক আছে, এটা জাস্ট একটা যে কোনো কিছু, ইনডিড, আদার দিলে কিছু হবে না, শেষ। আচ্ছা, এইখানে হচ্ছে স্কিলটা মেইন, স্কিল সর্বোচ্চ যেই কয়টা 5টা অ্যাড করা যায়, হ্যাঁ লিঙ্কডইনে অনেক স্কিল অ্যাড করতে হবে আপনাকে, যেখানে সর্বোচ্চ যেই কয়টা করা যায় সেই কটাই করবেন, তাহলে কি হবে, প্রোফাইল এসইও ফ্রেন্ডলি থাকবে, অর্থাৎ যে সার্চ করবে এই রিলেটেড স্কিল দিয়ে তার কাছে চলে যাবে। এখন আপনি এখানে কি দিচ্ছেন, আপনি এখানে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি আছে, তাহলে অ্যাড স্কিলে যাবেন, এখানে সার্চ করবেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক আছে, ফেসবুক মার্কেটিং একটা স্কিল অ্যাড হলো, এরপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে টুইটার আছে, টুইটার মার্কেটিং, তারপরে ইমেল মার্কেট, সরি ইমেল না তো, ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, এগুলো তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। এখন একটা ব্যাপার দেখেন, সাইলেন্ট, আপনি যখন ন্যারো নামটা দিবেন যে ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট, তখন ফেসবুক মার্কেটিং এর সাথে আপনি কিন্তু ফেসবুকের আরো বেশি অপশন পাবেন, ফেসবুক অ্যাডস, ফেসবুক এপিআই, ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েশন, কাস্টম কনভার্সন, হ্যাঁ কনভার্সন এপিআই, ওটা আসবো আমরা, গুগল থেকে ব্যাক করবো আমরা, ফেসবুক পিক্সেল, ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক ফর বিজনেস, ঠিক আছে, এখানে অপশন আরো বাড়বে, সো এইভাবেও করতে পারেন, হ্যাঁ। আর আপনি যদি সোশ্যাল মিডিয়া দেন তাহলে একটা ফেসবুক, একটা টুইটার, একটা ইনস্টাগ্রাম, এইভাবে দিতে হবে, হ্যাঁ। তো আপনারা দুইটা ইউজ করবেন বুদ্ধি খাটিয়ে, আপনি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট দেন সমস্যা নাই,
কিন্তু ন্যারোটাকে বেশি প্রায়োরিটি দিবেন। ন্যারো যেটা শুধু ফেসবুক, শুধু গুগল, শুধু ইমেল, এইগুলোকে বলে ন্যারো নিশ। নিশ, ঠিক আছে? এই নিশগুলোকে, হ্যাঁ হ্যাঁ, এমবিবিএস ডক্টরের মতো বেশি প্রায়োরিটি দিবেন। আচ্ছা, মিডিয়া, মিডিয়াতে হচ্ছে একটা ব্যানার আপ করতে হয়, থাকলে দিবেন, না থাকলে আপাতত দরকার নাই। দেন সেভ। বুঝাতে পারছি কিভাবে এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করবেন? এখান থেকে সেভ দিলেই সেভ হয়ে যাবে। আমি কেটে দিচ্ছি। না, এই লেখালেখির মাধ্যমেই প্রফেশনাল। আপনি যত লিখতে পারবেন সেটাই। আপনার সারা জীবনই লিঙ্কডইন আপডেট করে যাইতে হবে, মানে অপটিমাইজেশন করে যাইতে হবে। একটা করে স্কিল নেবেন, একটা করে স্কিল ফেলবেন, শেষ। হ্যাঁ, কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে এইভাবে করে আপনি 4টা এক্সপিরিয়েন্স অ্যাড করে ফেলবেন। আচ্ছা, এখন ভালো হইতো, সবচেয়ে ভালো হইতো আপনি যদি এখন করতে পারতেন। এখানে লগ ইন করতে পারবেন কে কে? রিক্স। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা এই পর্যন্ত ছিলাম, এডুকেশন পর্যন্ত। আমরা এখান থেকে কারেন্ট পজিশন অ্যাড করেছি, নিচে আসছি, এডুকেশন অ্যাড করছি। এডুকেশন অ্যাড করাও সেম, সাইলেন্ট। এরপর আছে লোকেশন, আমরা এখান থেকে বাংলাদেশ লোকেশন দেব। ম্যাডাম আপনারা এদিকে স্কুল ঠিক করে দিলে ভালো হতো। আচ্ছা, এটা স্কুল একটাই অপশন আছে কি জানি যায়। নাও যে স্কুল মানে কলেজের নাম হয়ে গেছে না, এই যে স্কুলই থাকে, ও বিদেশি স্কুলই বলে, বিদেশি ডিগ্রি অনুযায়ী যাচ্ছে এটা। হ্যাঁ, এখানে রেডিমেড স্কুলই থাকে। নিচে আছে ডিগ্রি, একই তো, স্কুলেই থাকতেছে। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। এখান থেকে এডিট করবেন। এই যে এখানে যে কন্টাক্ট ইনফরমেশন আছে না, ওইটা এখান থেকে এডিটে গেলে এখান থেকে প্রোফাইল ইউআরএলটা ঠিক করবেন। দেখুন এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, সো বি কেয়ারফুল। এখান থেকে ইমেলটা দিবেন, ফোন নাম্বার পাবলিক বা হোয়াটসঅ্যাপ নাম্বার, বিজনেস অ্যাকাউন্ট থাকলে দিবেন। ফোন টাইপ, আপনি এটা কি বাড়ির ফোন, কাজের ফোন, না কোথাকার ফোন সেটা দিবেন। অ্যাড্রেস, ডেট অফ বার্থ, হ্যাঁ এগুলো আপনি পারবেন বাট দিতে হবে। হ্যালো, ওইখান থেকে কি আর ফোন দিছিল? না, 4টা তো হয়ে যাবে মনে হয়। আর আপনার বোনের বাসাটা খোঁজ নিছেন? বোনের বাসাটার খোঁজ নিছেন? তখন তো আমি বের হয়ে চলে আসি যখন যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন সাইলেন্ট প্লিজ। ফোন টাইপ, এখানে আপনি যে ফোন নাম্বারটা দিচ্ছেন এটা আপনার কি পার্সোনাল ফোন, অফিস ফোন, নাকি মোবাইল নাম্বার ফোন? ঠিক আছে, এটা আপনি দিয়ে দিবেন। অ্যাড্রেস দিবেন, বার্থডে, ডেট অফ বার্থ আপনি দিতে পারেন। ওয়েবসাইট, এই যে যে ওয়েবসাইটটা, অ্যাড ওয়েবসাইট, ঠিক আছে, এখানে আপনি ওয়েবসাইটের লিংক দিতে পারেন। সো এখানে আমি কি করছিলাম, ফেসবুকের লিংক দিছিলাম, এই জন্য এখানে দেখায় কন্ট্যাক্ট মি অন ফেসবুক। ওকে, এখান থেকে আপনার ওয়েবসাইটটা কি পার্সোনাল, মানে পোর্টফোলিও ওয়েবসাইট যেটা আমরা বানাবো, নাকি কোম্পানি, নাকি অন্য কিছু? এই যে পোর্টফোলিও আছে। সো এইখানে যাদের ওয়েবসাইট নাই, অন্য কোনো মাধ্যম আছে, এই মুহূর্তে তারা সেই লিংকটা দিয়ে রাখতে পারেন। বলেন ম্যাম, একটা গুড নিউজ। আমার যে টিআর মার্কেটিং এজেন্সি অফিসিয়ালি ভাবে ফরিদপুরে অফিসিয়ালি ভাবে আসছে। ও নাইস। এটা হচ্ছে স্পন্সরশিপ এবং পার্টনার সম্পূর্ণটাই দেখতেছে হচ্ছে তুষার শিক্ষা পরিবার। তুষার কেয়ার, ওদের সাথে কন্ট্যাক্টে গেলেন? ও, কোথায় আসতেছে লোকেশন? এটা হচ্ছে তুষার কেয়ারের ভিতরে একটা অফিস আর কি। মানে তুষার কেয়ার কি প্ল্যান করতেছে? ওকে হচ্ছে মানে প্রথমত আমার হচ্ছে একটা অফিসিয়াল একটা প্লেস দিবে, আর পরবর্তীতে তুষার কেয়ারে হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলো আছে সেই কোর্সটা ওরা লঞ্চ করবে, সেখানে আইটি পার্টনার হিসেবে আমি থাকবো।
তুমি তো তোমার আইটি বেচে দিলে হিসাবে সেইটুকুই তুমি তো আইটি আইটি বেচে দেন তার কাছে আমি আমার কাছে তো এখন প্রফিট নেই সেখান থেকে পার্টনারশিপে আসার পরে কিছু প্রফিট গুছানোর পরে এখান থেকে আমি বের হয়ে তুষার কি আর কি একটা আইটি না আচ্ছা ওইটা তন্ময় ওইটা কন্ট্যাক্ট কিরকম স্টুডেন্ট বেস নাকি না স্টুডেন্ট না ডাইরেক্ট মানে কোম্পানির সাথে তুষার কেয়ারের সাথে তুষার ভাইয়ের সাথে আচ্ছা আমাকে আর কি একটা অফিসিয়ালি ভাবে একটা জায়গা দিবেন তার বিনিময়ে আমি হচ্ছে তাদের হচ্ছে কোর্সটা আমি আর কি লঞ্চ করব আর এবং পাশাপাশি তাকে তারা আমাকে একটা প্রফিট দিবে কোর্সে মানে আপনি টিচার থাকবেন ওখানে আচ্ছা 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 দেখ ভালো ভাই খাবে না খাবে না আবার ওই যে বাজেট তো আসছে বাজার পাবে সেই দামে দাম তোমার একবার যেটা বিতরিত হয় এটা কিছু ইনভেস্ট টাকা লাগবে না সেই হলো আর চাকরি করার আছে কাজটা ভালো হলো না হচ্ছে মূলত আমার হচ্ছে না এটা ভালো কিন্তু একটা ব্যাপার আছে ই লার্নিং যদি সরকারিটা যদি ফরিদপুরে ঢুকে অনেক আইটি উঠতে বাধা পাবে অনেক আইটি উঠতে গিয়ে বাধা পাবে আটকাবে বেশ কারণ না ইপিটি সরকারিটার তো আরো আছে কোয়ালিটি বাড়তেছে না এটা অনেক রেস্ট্রিকশন আসবে সামনে ইপিটি তারপরে এরকম আরো অনেক রিক আইটি লুপ আইটি এগুলো কিন্তু বাড়ি খেয়ে যাবে উঠতেছিল বাট পারে নাই তো যাই হোক আপনার জন্য শুভকামনা যেহেতু তুষার ভাই আছে আমি আরেকটা প্লেসের জায়গা জানি ওখানেও আমার সাথে কন্টাক্ট হলো ওটা হচ্ছে সারদার সামনে আমাদের কলেজের স্যাররা ওটা অ্যারেঞ্জ করতেছে ওইখানেও ফ্রিল্যান্সিং এর কোর্স আসবে শফিক স্যারের বিল্ডিং এর উপরে আচ্ছা এবার দেখেন আচ্ছা বসেন একটু তো সবকিছু হয়ে গেলে আপনি জাস্ট সেভ করে দিবেন তাহলে আপনার এই যে উপরের পার্টটুকু এই যে উপরে কিভাবে স্কিল অ্যাড করলেন কিভাবে লোকেশন অ্যাড করলেন কিভাবে কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করলেন ইত্যাদি যে বিষয়গুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল ক্লিয়ার সেইখানে কভার ফটোটা একটা মেইন ভূমিকা রাখবে আর এই পর্যন্ত আমাদের কিন্তু কমপ্লিট শেষ আর লিংকডইন দেখুন এটা একটা পৃষ্ঠার মতো পাতার মতো এটা একটা পাতা ঠিক আছে এখানে আপনি পাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারেন অ্যানালাইটিক্স এটা হচ্ছে লাস্ট কত দিনে কি ভিউজ হচ্ছে সেইটা আর আরেকটা মেইন পার্ট হচ্ছে অ্যাবাউট এই অ্যাবাউটটাই মেইন লিংকডইন মানে লেখালেখির কাজ আপনি আপনার স্কিলগুলোকে সুন্দরভাবে ফোকাস করে হাইলাইট করবেন এইটাই হচ্ছে আপনার অ্যাবাউট আপনার একটা এক্সপিরিয়েন্স কত বছরের ছিল কতদিন ধরে কাজ করেন আপনার সার্ভিসগুলো কি কি সেই বিষয়গুলো আপনি এখানে তুলে ধরবেন তবে ডোন্ট কপি পেস্ট এটা করলে আপনার জায়গাটা আপনি নষ্ট করবেন লিংকডইনে কপি পেস্ট কখনোই করতে নাই আপনি কি কি স্কিল নিয়ে কাজ করেন সেইটা আপনি জাস্ট হাইলাইট করবেন এটা আপনি আপনার মতো করে সাজাবেন কিন্তু এইটাই মেন ডেসক্রিপশনটাই মেন ওকে আচ্ছা দেন আপনার যা যা স্কিল আছে যে HTML CSS এগুলো আস্তে আস্তে পেরে যাবেন সবকিছু দিয়ে আপনার এই ডিটেইলসটা লিখতে হবে যেটা আপনারা আজকে লিখবেন এইটা লেখার কথা আমি বলছিলাম সো এটার জন্য কয়েকটা প্রোফাইল ফলো করলেই আপনি লিখতে পারবেন এটা আমরা দেখব এরপরে সার্ভিস এটা হচ্ছে পেজ খুলতে হবে এটা আমরা এখন কিছু করব না ফিচার্ড এখানে কিছু সার্টিফিকেট অ্যাড করা আছে আরো কয়েকটা অ্যাড করা ছিল কেটে দিছি তো এখন আপনার সার্টিফিকেট থাকলে যে রিলেটেড সার্টিফিকেট থাকলে আপনি এটা অ্যাড করে দিবেন না থাকলে কি করে বলেন তো সার্ভিস পোর্টফোলিও বানায় না ওই যে ফেসবুকে ফাইবারে গিগ দেয় না গিগের ইমেজটা আছে না ওই ইমেজটা এখানে হ্যাঁ দিতে হয় তাহলে কি হবে বলেন আপনার প্রোফাইলে ঢুকলে মানুষ দেখবে যে আপনি এটা ফেসবুক সার্ভিস এটা গুগল সার্ভিস এটা ইনস্টাগ্রাম সার্ভিস বুঝাইতে পারছি ফিচারটা কি কি করতে হয় বুঝতে পারছেন সাইলেন্ট ফিচারটা আমরা ফাইবারে গিগ দেখছি না গিগের ইমেজ ছিল না ওই রকম ইমেজ বানিয়ে ফিচারটা দিয়ে দিতে হয় ঠিক আছে তাহলে মানুষ ঢুকে বুঝবে এটা ফেসবুকের সার্ভিস এটা গুগলের সার্ভিস এটা ইমেল মার্কেটিং এর সার্ভিস ওকে সেটা কিভাবে ডেসক্রিপশন লিখতে হবে
ও এটা এটা অ্যাড করার সময় আসবে, অপশন আসবে। এখান থেকে আপনি যখন অ্যাড করতে যাবেন, অ্যাড এ পোস্ট, নিউজলেটার, অ্যাড এ লিংক, অ্যাড এ মিডিয়া, অ্যাড মিডিয়াতে গেলেই আপনি অপশন পেয়ে যাবেন। একটা ছবি আপলোড করেন, এখানে দেখুন এই যে টাইটেল, ডেসক্রিপশন অপশন চলে আসছে, দেখছেন? আর এটা হচ্ছে থাম্বনেল। সো এই ছবিগুলো একটু রিসাইজ করে নিতে হয় অনেক সময়। সো এইভাবে করে আপনি যে কোনো ফিচার অ্যাড করতে পারবেন, এবং করতে হবে, এগুলো কিন্তু করতে হবে অবশ্যই, নাহলে লিঙ্কডইন ইনকমপ্লিট থাকবে কিন্তু। সো আপনারা কি করবেন, এই যে যে দেখুন ছবিগুলা, এই টাইপের ছবিগুলা বানাবেন। হ্যাঁ, এটা আমি অন্য জায়গায় পোস্ট করছিলাম। সো কাজ করতাম জীবনে কখনো লিঙ্কডইন। তো যাই হোক, এই টাইপের ছবিগুলো আপনারা এখানে ইউজ করবেন, ঠিক আছে? মানে মেইন সার্ভিসগুলো আপনি এখানে ছবি আকারে, ব্যানার আকারে প্রেজেন্ট করবেন। এটা হচ্ছে ফিচার সবসময় এরকম পিন হয়ে থাকবে, প্রোফাইলে ঢুকলেই দেখা যাবে। ওকে, পোস্ট কিন্তু পিছনে চলে যায়, বাট ফিচার কিন্তু পিন হবে। হ্যাঁ, আর এগুলো কখন আসবে, অ্যাক্টিভিটিস দেখাচ্ছে, এগুলো হচ্ছে আমার পোস্ট করা হয়েছে সেই অ্যাক্টিভিটিস দেখাচ্ছে যে আমি এতগুলো বিষয়ে পোস্ট করছি। ওকে, সো আপনারা যখন পোস্ট করবেন লিঙ্কডইনে কিছু, তখন এটা আপনাদের এখানে এইভাবে শো করবে। ওকে, এরপর এক্সপিরিয়েন্স, আপনি তো উপর থেকেও অ্যাড করছিলেন, বাট এক্সপিরিয়েন্সের মেইন জায়গাটা হচ্ছে এইটাই, এইখান থেকে অ্যাড করতে হয়, ঠিক আছে? এখানে দেখুন আপওয়ার্ক, এখান থেকে প্লাস আইকনে গেলে একই ইন্টারফেস আসে, অ্যাড পজিশন, একই ইন্টারফেস আসবে। এই যে দেখুন, সেই টাইটেল, সেই এমপ্লয়মেন্ট টাইপ, কোম্পানি, অর্গানাইজেশন, স্টার্ট ডেট, এন্ড ডেট, লোকেশন, ডেসক্রিপশন ইত্যাদি, প্রোফাইল, হেডলাইন, ঠিক আছে? এই একদম সেম স্কিল, একইটা আসবে। সো আপনি এখানে অ্যাড করে ওখানে গিয়ে পিন করে দিতে পারেন। মার্কেট প্লেসে যাননি, যাবেন না? মার্কেট প্লেসের নিয়ম হচ্ছে কাজ শিখে কাজ করে তারপরে ঢোকা, এটা হচ্ছে মার্কেট প্লেসের নিয়ম। তো এক্ষেত্রে আপনি দিয়ে রাখবেন যে হ্যাঁ, আপনি 3 বছর ধরে, 2 বছর ধরে কাজ করতেছেন। আচ্ছা, সো এখানে এক্সপেরিয়েন্স গুলো এভাবে শো করবে। যেমন ফাইবারে দেখেন দুইটা এক্সপেরিয়েন্স শো করতেছে, একটা ছিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, একটা সময় কাজ করতাম, এখন আবার গুগল অ্যাডস এক্সপার্ট নিয়েও কাজ করি, ঠিক আছে? দুইটা বিষয়ে কাজ করি। বা আপনি আরো দিতে পারেন, হ্যাঁ, ইমেল মার্কেটিং নিয়ে কাজ করেন, এরকম দিতে পারেন। তাহলে এরকম ভাবে একটা রেখা টেনে দেখাবে। এরপর এটা একটা বাইরের কোম্পানি, এটা আসলে একটু অ্যাভয়েড করলে ভালো করবেন, বুঝতে হবে কিছু বিষয়। সো এডুকেশন এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। স্কিল, এই যে হচ্ছে মেইন স্কিল, এইখানে আপনি ধরেন কাজ নাই, ঘুরে বেড়াচ্ছেন, ভালো লাগতেছে না, তখন এসে স্কিলগুলো অ্যাড করবেন। যত মনে পড়ে, যত করতে পারবেন, প্রোফাইল এসইও তত বেশি বেস্ট হবে। এখানে জাস্ট 42টা করা, এটা কিন্তু জাস্ট একটা নাম্বার। আজকে 20টা করলে কালকে 20টা করবেন, আপনি ঘুরে ঘুরে এসে স্কিল অ্যাড করবেন। তাই এখানে সার্চ করবেন, যত মনে পড়ে, যত কাছাকাছি স্কিল আছে, সোশ্যাল মিডিয়া, ব্লগিং, গুগল অ্যানালাইটিক্স, যত কাছাকাছি স্কিল আছে সবগুলো টিক মার্কস। হ্যাঁ, এখানে দেখুন গুগল অ্যানালিটিক্স দেওয়ার পরে আমার 4টে পজিশন ফাইবার, আপওয়ার্ক চলে আসছে। তার মানে বোঝাচ্ছে যে গুগল অ্যানালিটিক্স নিয়ে আপনি কোথায় কাজ করছেন। আপনি কি ফাইবারে কাজ করছেন, তাহলে টিক মার্কস। যদি না করেন, আপওয়ার্কে করেন, টিক মার্কস, যে আমি গুগল অ্যানালিটিক্স নিয়ে 2 জায়গায় কাজ করছি, এইটা বোঝাচ্ছে, ঠিক আছে? এটা দিয়ে আপনি সেভ করে দিবেন। আর যদি দিতে না চান, সমস্যা নেই, তাতেও কিছু হবে না, যে হ্যাঁ আপনার স্কিল আছে, আপনি কাজ করেননি। ওকে, শেষ। সো যদি ওই যে ফাইবার, আপওয়ার্ক দেন, তাহলে এখানে যে শো করে, এখানে যান, আচ্ছা এখানে দেখুন লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং, ও কি বলতেছে, আপওয়ার্কে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট হিসেবে, অর্থাৎ আপওয়ার্কে আমি কাজ করছি এই স্কিলটা নিয়ে, টুইটার মার্কেটিং নিয়ে আপওয়ার্কে কাজ করছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা এইভাবে শো করবে, আর এখানে গেলে এগুলো পাই যাবেন। আবার এগুলোতে দেখুন কোনোটাই শো করছে না, ইংলিশ নিয়ে কোথাও কাজ করি নাই, বাট ইংলিশ স্কিলটা আমার আছে, সেই হিসেবে এটা রয়ে গেছে।
তো এই হচ্ছে একটা প্রোফাইলের বেসিক গঠন, যেটা আপনাকে করতেই হবে, না করলে হবে না, এর কোনো অপশন নাই। এইটুকু আপনার প্রোফাইলে রেডি থাকতেই হবে একদম, এখানে কোনো মিস নেই। এরপর আরো কিছু বিষয় আছে যেটা আমরা আস্তে আস্তে আসবো। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, এখানে দেখুন অ্যাড প্রোফাইল সেকশন একটা অপশন আছে, অ্যাড প্রোফাইল সেকশন। এখানে গেলে এখানে দেখুন 4 কে এক্সপ্যান্ড করেন, অ্যাড এডুকেশন, অ্যাড পজিশন, অর্থাৎ এখান থেকেও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। অ্যাড স্কিল, এখান থেকেও স্কিল অ্যাড করতে পারবেন। রিকমেন্ডেড, এখান থেকে ফিচারটা অ্যাড করবেন। ফিচারটা প্রথমে আপনাদের এনেবল থাকবে না, আমার এখানে যেভাবে দেখাচ্ছে এটা নাও দেখাইতে পারে, সেক্ষেত্রে অ্যাড ফিচার এখান থেকে যাবেন, এখান থেকে গিয়ে অ্যাড করবেন। ওকে, সো এটুকু আপনাদের করতে হবে। সো অ্যাড প্রোফাইল সেকশনে আবার যাবেন, গিয়ে এখান থেকে এটাকে এক্সপ্যান্ড করবেন, যা যা আছে ওই রিলেটেড গুলো এখানে দিয়ে দিবেন, শেষ। ল্যাঙ্গুয়েজ টেস্ট অনেকগুলো দিতে হবে না, অনেকগুলো পারবেন না এখন, ওগুলো স্কিপ করবেন। জাস্ট আপনার সার্ভিসগুলো, আপনার স্কিলগুলো এইটাকে রেডি করেন। ওকে, আচ্ছা, আর হচ্ছে পাবলিক ইউআরএল এখান থেকে এডিট করতে হয়, এই যে এখানে সংখ্যা দিবেন না, ইউজার নেমের সংখ্যা হবে না। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? এটা দুঃসাহসিকতা না দেখানো, চাইবে আর কি, হ্যাঁ ওটা চাইবে, চার পরে না চাইলেও ওইটা লিঙ্কডইন তো এখন স্প্যাম ধরতেছে, আপনি যদি এখন করতে যান ওটা নেবে না। ভেরিফাই ছাড়া যদি ওপেন করা যায় ওইটা ওপেন করে, এই মুহূর্তে নেবে না, ভেরিফাই নিচ্ছে না। আর পাসপোর্ট থাকলে ওইটা কিছুটা নিতে পারে, লিঙ্কডইনে পাসপোর্টটা বেশি প্রিফার করে। হ্যাঁ, আপনাদের কানেকশন 500 প্লাস হলে তখন ফলোয়ার্স আসবে। তাহলে প্রোফাইলটা একটু রেডি করেন আর ডিসক্রিপশনটা রেডি করেন। যাদের প্রোফাইল নেই ডিসক্রিপশন রেডি করেন, আর যাদের প্রোফাইল আছে প্রোফাইল সহ ডিসক্রিপশন রেডি করবেন। এই লিঙ্কডইনের কাজ ফেলে রাখবেন, এই লেখালেখির কাজ তো একটু কুড়ামির কাজ, কিন্তু ইফেক্টিভ কাজগুলো, ঠিক আছে? বোঝাইতে পারছি? আর ফিচার্টের ব্যানার বানাবেন, যাদের প্রোফাইল নাই তারা ফিচার্টের ব্যানার বানাই ফেলবেন। যদি সার্টিফিকেট না থাকে তাহলে ব্যানারগুলো এই যে এই টাইপের ফাইবার গিগ ইমেজ দেখে বানাইলেই হবে। ফাইবার গিগ ইমেজ ফলো করবেন, ফলো করে এই টাইপের ব্যানার বানায় ওইখানে ফিচার্ড করে রাখবেন। এটা তো আমি পোস্ট করছি। তো এই হচ্ছে আপনার পুরো লিঙ্কডইন অপটিমাইজেশনের কাজ, বেসিক কাজ। এরপর আমাদের আরো কাজ আছে, কানেকশন কিভাবে দেয়, কিভাবে পাঠায়, ইত্যাদি ইত্যাদি আমরা দেখব। ওকে, তাহলে কাজটা শুরু করেন।